এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জোড়া জয়ে চাঙ্গা জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। দুটো কেন্দ্র ভবানীপুরে 15,000-এর বেশি ভোটে জয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দুবারের দুবারের মুখ্যমন্ত্রীকে হারিয়ে শুভেন্দু অধিকারীর জয়। 21-এ নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুরেও জোড়া জয়। একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর। জোড়া জয়ে চাঙ্গা জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। ভবানীপুরে 15,000-এর বেশি ভোটে জয়, দুবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভবানীপুরে জয়। 21-এ নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুরেও চৌড়া হাসি জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। পরপর দুই বিধানসভা ভোটে চৌড়া হাসি শুভেন্দুর। হেভিওয়েট ফেস অফ এ চৌড়া হাসি শুভেন্দু। নন্দীগ্রামেও হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর, কারণ 2016, 2021 এবং তারপরে 2026 তিনবার হ্যাট্রিক, তিনবার জয় শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বেরোলেন বাড়ি থেকে এবং শান্তিকুঞ্জের বাইরেও প্রচুর অনুগামীদের ভিড় এবং শুভেন্দু অধিকারীকে দেখে শুভেন্দু অধিকারী প্রত্যেকের সঙ্গে কথা বললেন। এবং সরাসরি দেখাচ্ছি শান্তিকুঞ্জের বাইরের ছবিটা, যেখানে কাথি, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ি। হেভিওয়েট ফেস অফে চৌড়া হাসি শুভেন্দু অধিকারীর। এবং গতকাল দিনভর আমরা দেখলাম, একদিকে প্রথমেই আমরা দেখেছিলাম নন্দীগ্রামে জয় শুভেন্দু অধিকারীর, এবং তারপরে জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়, এবং তারপরে বারবার যে আমরা দেখলাম ভবানীপুর, এবং সেই ভবানীপুরের দিকে 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর, এবং সেই ভবানীপুর কেন্দ্রের দিকে নজর ছিল প্রত্যেকের, কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয় করে আমার সঙ্গে আমার প্রতিনিধি পরাজয় করে জয়ী হয়েছে শুভেন্দু অধিকারী। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, কারণ আমরা দেখলাম একদিকে নন্দীগ্রামে, যেখানে 2016, 2021, 2026 এবং দুবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। এবং আজকের ছবিটা একটু জানতে চাইবো, কিছুক্ষণ আগেই শান্তিকুঞ্জ থেকে বেরোলেন তিনি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি শান্তিকুঞ্জের বাড়ি থেকে তিনি বের হন, এবং এই মুহূর্তে তার কনভয় রয়েছে আমরা। তার কনভয় এই মুহূর্তে কলকাতামুখী, এবং সরাসরি কলকাতা পৌঁছে তিনি দুপুর 3টে নাগাদ সল্টলেক বিজেপি পার্টি অফিসে যাবেন, এবং সেখানে শীর্ষ নেতৃত্ব বিজেপির এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন, সেখানে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এছাড়াও একাধিক নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হবে তেমনটাই তিনি জানালেন। এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা তিনি সেখানে থাকবেন। বিভিন্ন বিষয় রয়েছে, অর্থাৎ সরকার গঠন এবং কিভাবে এগোনো হবে, কবে শপথ হবে, এই বিষয় নিয়ে সম্ভবত আলোচনা। এবং তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো আজকেই পুরোটা ফাইনাল হবে না, কিন্তু যে পরিমাণ ম্যান্ডেট মানুষ দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে, এই অবস্থায় সেই ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন জেলায় কার্যত শূন্য হয়ে গেছে। বিভিন্ন জেলাতে, বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে গেছে, এরকম এই পূর্ব মেদিনীপুর জেলাতে 16-0, অর্থাৎ তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারেনি। এইরকম জেলাগুলোতে যে মন্ত্রিসভা বন্টন হবে, সেটা নিয়েও প্রাথমিকভাবে আলোচনা হতে পারে। এবং সবাই ভাবছেন দুটো জায়গা জেতার পর সম্ভবত শুভেন্দু অধিকারী তিনিই একমাত্র মুখ ছিলেন, তিনিই হয়তো মুখ্যমন্ত্রী হবেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ একটা সময় 2021 থেকে 2026 সাল পর্যন্ত এই 5 বছর তিনি যখন বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, তিনি যেভাবে আগলে রেখেছিলেন বিজেপি বিধায়কদের, কারণ 77 এমএলএ নিয়ে 2021-এ বিজেপি এলেও, বিধানসভায় প্রবেশ করলো, তা কিন্তু কমে যায়। এবং সেই সংখ্যাটা কমতে কমতে এমন সময় এমন একটা আশঙ্কাও তৈরি হয়েছিল যে বিজেপি 50টা এমএলএ ধরে রাখতে পারবে তো। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিধায়কদের দায়িত্ব ছিল তার কাঁধে। তিনি কার্যত যেভাবে আগলে রেখেছেন সমস্ত বিধায়কদের নিয়ে, এবং বিধানসভায় যেভাবে লিড করেছেন বিজেপিকে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। সেটা দলের কাছেও প্রশংসনীয় ভূমিকা নিয়েছে। এবং যে মুভমেন্টটি বিজেপি করেছে গত 5 বছর ধরে, তার একটা বড় অংশ কিন্তু শুভেন্দু অধিকারীমুখী, এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধায়কদের বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি। সেটা বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, কখনো নম গেঞ্জিপুরে, একেবারে সরাসরি আমরা দেখেছি কলকাতার ময়দান এলাকাতে বিভিন্ন রকমের স্লোগান, কখনো রাজভবন যাচ্ছে। এই যে ভূমিকা শুভেন্দু অধিকারীর, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এমনটা আশা করছেন প্রায় প্রত্যেকেই। এর পাশাপাশি তিনি যেভাবে হিন্দুত্বে সাম দিয়েছেন, এই কপালে গেরুয়ার তিলক, এটা কিন্তু দেখা যায়নি সেভাবে। এবং এই অবস্থায়
এভাবে তিনি যেটা শুরু করলেন, কার্যত দেখা গেল একের পর এক বিজেপি নেতা, শীর্ষস্থানীয় নেতা রাজ্যে, তারাও কিন্তু কপালে এই গেরুয়া টিকা পড়তে শুরু করলেন। এবং হিন্দু হিন্দু ভাই ভাই এই একাধিক যে স্লোগানকে দিয়ে তিনি একটা হিন্দু ভোটকে কনসলিডেট করার চেষ্টা শুরু করেছিলেন, সেটা সুফল যে ভোট বাক্সে কালকে ইভিএম করার পর পেয়েছে বিজেপি বলার অপেক্ষা রাখে না। আর তৃতীয় যে কারণটা রয়েছে শুভেন্দু অধিকারীর জন্য, সেটা হচ্ছে এই আমাদের রাজ্য প্রশাসনে তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং মন্ত্রী থাকার কারণে প্রশাসনের অলিন্দে তার একটা যোগাযোগ রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বিভিন্ন দপ্তরের বিভিন্ন নথি তিনি বারবার ফাঁস করছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এবং কার্যত এই প্রশাসনের মধ্যে তার যে একটা আলাদা উইং রয়েছে, অর্থাৎ প্রশাসনিক ব্যাপারটা তিনি যে যথেষ্ট দক্ষ বোঝার ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে এবং গতকালের ছবিটা একবার দেখাবো এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন। এবং ভবানীপুরে জয়ের পর শুভেন্দু অধিকারী, এবং সেই ছবিটা দেখাচ্ছি ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী যখন গণনা কেন্দ্র থেকে বেরোলেন, ঠিক সেই মুহূর্তের ছবি যেখানে প্রচুর শয়ে কর্মী সমর্থক তারা স্লোগান দিতে থাকেন। শুভেন্দু অধিকারী প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন শুভেন্দু অধিকারী, জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, এবং তারপরে প্রত্যেককে লাড্ডু বিলিও করেন শুভেন্দু অধিকারী। গতকালের যে মুহূর্ত, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেককে লাড্ডু খাওয়ালেন শুভেন্দু অধিকারী গতকাল। এবং ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, ভবানীপুরে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 15,114 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। এবং তারপরের ছবিটা ভবানীপুর কেন্দ্র থেকে যখন গণনা কেন্দ্র থেকে তিনি বেরোন, এবং তারপরে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে লাড্ডু খাওয়ালেন কর্মী সমর্থকদের এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন শুভেন্দু অধিকারী, গতকাল রাতের ছবি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। ভবানীপুর আর নন্দীগ্রাম থেকেও প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী, সেখানেও জয় 2016, 2021, 2026 হ্যাট্রিক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ফের জয়ী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু, 16, 21, 26 টানা জয়ী শুভেন্দু অধিকারী। 26-এ জোড়া জয় শুভেন্দু অধিকারীর। ভবানীপুর নন্দীগ্রামে জয়ী শুভেন্দু, জয় সার্টিফিকেট নিতে হলদিয়ায় বিজেপি প্রার্থী। 2016, 2021, 2026 তিনবার জয়ের হ্যাট্রিক নন্দীগ্রাম থেকে, একবার তৃণমূল কংগ্রেস, পরপর দুবার বিজেপি থেকে, এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারানো। এ রেকর্ড বাংলার রাজনীতির ইতিহাসে নেই। এই জয় কাকে উৎসর্গ করবে? প্রথম উৎসর্গ করব পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষত ভবানীপুর এবং নন্দীগ্রামের জনগণ যারা আমাকে জেতালেন। আমি তো খুব একটা সময় দিতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়েছে। গোটা 4 দিন ভবানীপুরে দিয়েছি, গোটা 3 দিন নন্দীগ্রামে দিয়েছি। তাদেরকে উৎসর্গ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব 300 বিজেপি কর্মীকে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে উনি, আমি, সুভাষবাবু আমরা সব এমএলএ হলাম। তাদের কথা ভুলতে পারবো না। তৃতীয়ত, নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিয়েছেন প্রচারে, যেভাবে মানুষকে গ্যারেন্টি দিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সর্বোপরি জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দুদেরকে প্রণাম করব যে হিন্দু এবং আদিবাসীরা
এইভাবে 80% বেশি জোট বেঁধে ভোট না করলে আমরা আজকে এই সাফল্য পেতাম না। কারণ আমি নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান, 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা, সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। বলেছিল নন্দীগ্রাম ভবানীপুর আমার দুই বোন, বড় বোন আর ছোট বোন, দুই বোনই তো ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ জেতার সময়। কোনো ভদ্রলোক ওকে ভোট দিতে পারে না, কোনো রাষ্ট্রবাদী নাগরিক ওকে ভোট দিতে পারে না। উনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে, এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে। জোড়া জয়ে চাঙ্গা জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, জোট বেঁধে ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারীকে মানুষ, সেই কথা গতকালই তিনি যখন হলদিয়ায় গিয়েছিলেন তার সার্টিফিকেট আনতে, তখন তোমাকে জানিয়েছিল। এবং শান্তিকুঞ্জ থেকে আজ বেরোনোর পর একেবারে অন্য মেজাজে আমরা শুভেন্দু অধিকারীকে দেখলাম। কি বললেন? এবং আরো একবার জানতে চাইবো যে এই মুহূর্তে তুমি ওনার কনভয়ের সঙ্গে রয়েছো, কি কর্মসূচি আজ? দেখো, শান্তিকুঞ্জ থেকে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে তার কনভয় আমরা রয়েছি, কনভয় চণ্ডীপুরের কাছাকাছি সেই জায়গাটি ক্রস করছে। এবং তিনি যেটা জানাচ্ছেন, আজকে এই পূর্ব মেদিনীপুরে তার নির্দিষ্ট কোনো কর্মসূচি রাখেননি। কারণ এই মুহূর্তে তিনি যেটা খোলসা করে বলেননি, যেহেতু 6 তারিখ পর্যন্ত এই আগের সরকারের মেয়াদ, এর মধ্যে শপথ নিতে হবে। এবং প্রাথমিকভাবে একটা আলোচনায় আসছে যে 9 মে সম্ভবত আমাদের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেদিন হয়তো শপথ নেবেন, প্রধানমন্ত্রী নিজে আসতে পারেন। এই জায়গায় নতুন সরকার গঠন, নতুন সরকারের শপথ নেওয়া, মুখ্যমন্ত্রী কে হবেন, কোন জেলা থেকে কতজন মন্ত্রী পাবে, এবং যাদের যে মন্ত্রীদের যে দপ্তর থেকে আমরা অভ্যস্ত, তার হয়তো রিফর্মস করা হতে পারে। অর্থাৎ এসসি, ওবিসি, এই যে একটা অংশের, বিপুল অংশের মানুষ হিন্দু যারা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, তাদের জন্য আলাদা দপ্তরের ভাবনা রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই বিষয়টার জন্য তিনি সরাসরি কলকাতা যাচ্ছেন এবং 3টের সময় তিনি সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকবেন এবং সেখানে বিজেপির এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। দিলীপ ঘোষ তিনিও আসছেন কিছুক্ষণ মধ্যে, তিনিও তাই জানিয়েছেন, তার মিডিয়া সেল থেকে এমন তথ্যই দেওয়া হয়েছে। তিনিও 4টের সময় ঢুকবেন এবং সবাই মিলে একটা সম্মিলিত সিদ্ধান্ত হবে এবং কিভাবে আগামী দিনে পথ চলা এবং কবে মন্ত্রিসভা গঠন এবং সেখানে আমন্ত্রণের একটা বিষয় রয়েছে, সেগুলি নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, রাজনাথ সিং আজকে আসবেন কিনা, নাকি কাল আসবেন, অমিত শাহ আসবেন কিনা, এই পুরো বিষয়টাই হয়তো আজকের এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ। তাই তিনি আজকে নন্দীগ্রাম যাচ্ছেন, তিনি সরাসরি কলকাতা যাচ্ছেন এবং সেখানে সরাসরি সল্টলেক বিজেপি অফিসে তিনি ঢুকবেন 3টের সময়। এর পাশাপাশি সন্ধ্যে 6টায় তিনি ভবানীপুরকে পাখিচোখ করেছেন। ভবানীপুরের প্রেস্টিজ ফাইটে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সেই ভবানীপুরকে কোনোভাবে খাটো করে দেখা নয়, তিনি নন্দীগ্রাম থেকে উঠেছেন, এটা ঠিক। 2020 সালের নভেম্বর মাসে তার মুখে যখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যে সভা থেকে তিনি ডায়লগ ভাষণ দেন, রক্ত গরম করা ভাষণ দেন, জয় জয় নন্দীগ্রাম, 13 বছর পর মনে পড়েছে আজ নন্দীগ্রামের কথা। সেই নন্দীগ্রামকে তিনি তার বুকে রেখি এই মুহূর্তে আরো বেশি কনসেন্ট্রেট করছেন ভবানীপুরকে। এবং এই ভবানীপুর, কারণ 2 কেন্দ্রেই জয় এবং 2 কেন্দ্রের জয় নিয়ে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপাতত ধন্যবাদ তোমায়।